ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকের যে বিষয়টা হবে, যে সাবজেক্টটা হবে, একটা কাবলি ড্রেস কিভাবে কাটিং করা হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। সো ভিউয়ার্স, দেখেন আমাদের যে কাবলি ড্রেস কিভাবে কাটিং করা হয়। যারা একেবারে নতুন কাবলি ড্রেস কাটিং করতে চাচ্ছেন, রমজান নিজের জন্য কাটিং করতে চাচ্ছেন, হয়তো বা দোকানের জন্য করতে চাচ্ছেন, বাট আমার ভিডিওটা দেখে একবার দেখলে ইনশাল্লাহ পারবেন, কোনো প্রবলেম হবে না। যদিও বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন তাহলে আমাদের একটা কাবলি ড্রেস কিভাবে কাটিং করা হয়। আমাদের 2 গজ 4 গিরা কাপড়, 60 ইঞ্চি বহরের 2 গজ 4 গিরা কাপড় এখানে দেখেন। এই হচ্ছে আমাদের। ফার্স্ট কি করতে হবে, আমাদের এখানে একটা এবার ভাঁজ দিতে হবে। ভাঁজটা দেওয়ার সময় মনে রাখতে হবে আমাদের বডি এবং ঘের কতটুকু, যতটুকু ঘের আমার ঘের অনুযায়ী আমাদের প্রথম পার্টটা এভাবে বসাইতে হবে। এভাবে সমান করে যতটুকু প্রয়োজন আমাদের ঘের থাকবে 24 ইঞ্চি। 24 ইঞ্চি গেট, তাহলে আমাদের 25 ইঞ্চি নিতে হবে। আমি 12.5 নিতে হবে, এভাবে 12.5 নিতে হবে। তাহলে দেখেন ফার্স্ট এভাবে আমাদের লম্বা যত, এখানে একটা এভাবে একটা মার্জিন দিবেন। মার্জিন দেওয়ার পরে আমাদের নিচে 1/2 ইঞ্চি কাপড় এভাবে রেখে দিবেন সেলানোর জন্য। আমাদের লম্বা হবে 43 ইঞ্চি। তাহলে দেখেন এই 43 ইঞ্চি লম্বাতে 43.5 ইঞ্চিতে 1/2 ইঞ্চি বাড়তি, এভাবে 1/2 ইঞ্চি বাড়তি দিতে হবে। তো বাড়তিটা যখন 1/2 ইঞ্চি দেওয়া হবে, দেখেন এ হচ্ছে 43 ইঞ্চি আমাদের কাবলি ড্রেসের ফুল লাম্বার মাপটা। তখন আমাদের কাঁধের চোল্ডারের জন্য আমাদের লম্বা যতটুকু ঠিক ততটুকু লম্বা নেওয়ার পর এভাবে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। বাড়তি নেওয়ার পর আমাদের শোল্ডার ডাউনের জন্য 15 ইঞ্চি দিতে হবে। 15 ইঞ্চি শোল্ডার ডাউন থাকবে। তাহলে এভাবে শোল্ডার ডাউনের 15 ইঞ্চি দাগ দিয়ে দেবেন। আমাদের আরমোল, হাতের মুহুরির জন্য, আরমোলের জন্য 8.5 ইঞ্চি উপর থেকে নামাইতে হবে, উপর থেকে 8.5 ইঞ্চি। তাহলে আমাদের হিপের মাপের জন্য উপর থেকে 23 ইঞ্চি। তাহলে 23 ইঞ্চিটা আমাদের হিপের, এটা এবং আরমোল এবং বডির মাপটা এই জায়গায় দিতে হবে। তাহলে এভাবে একটা মার্জিন টানবেন, এভাবে একটা মার্জিন টানবেন। এটা আমাদের হিপের মাপ থাকবে, এখানে বডির মাপ এবং আরমোলের মাপটা। তাহলে আমাদের কলার রাউন্ডের জন্য 2.5 ইঞ্চি রাখতে হবে। এখানে 2.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের শোল্ডার থাকবে 17 ইঞ্চি। তাহলে 17 এর অর্ধেক 8.5 ইঞ্চি, 8.5 1/2 ইঞ্চি বাড়তি 9 ইঞ্চি। এভাবে 9 ইঞ্চি নিতে হবে, 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে 9 ইঞ্চি। দেখেন তাহলে আমাদের বডি লুজ থাকবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি আমাদের বডি লুজ থাকবে, আই মিন 4.40 ইঞ্চি। আমাদের ফিটিংস মাপ হচ্ছে যে 36 ইঞ্চি, 4 ইঞ্চি প্লাস দিচ্ছি। আমাদের ফিটিং মাপ 36 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি প্লাস দিলে আমাদের 40 হয়। তাহলে 40 এর 4 ভাগের 1 ভাগ লুজ দিতে হবে। তাহলে 4.40, 1/2 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য 10.5 ইঞ্চি নিতে হবে। তাহলে আমাদের হিপটা সেম, এখানে 40 ইঞ্চি হিপ, একইভাবে 40 ইঞ্চি হিপ দিতে হবে। তাহলে 4 ভাগের 1 ভাগ 4.40, 1/2 ইঞ্চি বাড়তি। এখন আমাদের দেখেন উপরের সাইডটা ঠিক এভাবে যখন মার্কিংটা দেওয়া হবে, এভাবে একটা ডাউন দেওয়া হবে। ডাউন দেওয়ার পরে এই জায়গাটা শোল্ডারটা এভাবে তেরাস করে দেওয়া হবে। বা আমাদের এই শেপটা দেখেন, এই শেপটা ঠিক এভাবে দিতে হবে। শেপ কাটটা ঠিক এভাবে বসাইতে হবে। স্কেলটা এভাবে বসানোর পর আমাদের নিচেরটা ঠিক এভাবে এখান থেকে ঘের যতটুকু এভাবে সোজাটা নিয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের কাবলির মার্কিনের সিস্টেমটা, আই মিন মেজারমেন্টের সিস্টেমটা। তো এখন দেখেন আমাদের যে উপরেরটা ঠিক এভাবে কাটিং করতে হবে।
এভাবে নেওয়ার পর দেখেন আমাদের নিচেরটা রাউন্ড দিতে হবে। তো এভাবে আমাদের রাউন্ডটা সুন্দর করে রাউন্ডটা তুলতে হবে। কাবলির নিচের পার্টটা আমাদের এভাবে রাউন্ড থাকবে। দেখেন তাহলে যে আমাদের কাবলির একদম নিচের পার্টটা ঠিক অ্যাকুরেট ভাবে এভাবে কাটিং করে নিতে হবে। আমাদের পকেট উপর থেকে হাতের আরমোলের এই জায়গা থেকে 7.5 ইঞ্চির নিচে পকেটের মুখটা থাকবে। এই 7.5 ইঞ্চির নিচ থেকে আমাদের পকেটের মুখটা থাকবে 6.5 ইঞ্চি। তাহলে এভাবে ছোট করে একটা চাকান কেটে দিতে হবে। দেখেন তো পকেটের নিচে যে আমাদের যে ব্যাগ স্টিকটা হবে, যে বাঁটটা থাকবে পকেটের বাঁটটা, সেটা থাকবে যে আমাদের নিচের থেকে 3 ইঞ্চি। এভাবে একটা দাগ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের সামনের পার্টের। তাহলে দেখেন আমাদের এখন আরমোলটা কতটুকু আছে। আমাদের যে পিছনেরটা যে বাড়তি হবে, বাড়তিটা 1 ইঞ্চি প্লাস হয়ে সিলাইয়ের কাপড়টা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এভাবে দেখেন, এভাবে আমাদের আরমোলটা মেপে দেখতে হবে। আমাদের আরমোলটা 9 ইঞ্চি আছে, তাহলে আমাদের হাতটা কাটিং করতে হবে 9.5 ইঞ্চি। দেখেন আমাদের পিছনের পার্টটা ঠিক এভাবে নিতে হবে, এর সামনের পার্টটা বসাইতে হবে। আমরা এভাবে বসাতে পারি, এভাবে বসালে আমাদের কাপড়টা একটু একজাক্টলি ভাবে সঠিকভাবে নিতে পারবো। তাহলে দেখেন ফার্স্ট এভাবে বসাবেন। বসানোর পর আমি আগের নিচেরটা এভাবে রাউন্ড দিয়ে কেটে ফেলতেছি। দেখেন দেখেন এই হচ্ছে আমাদের নিচের পার্টটা। তো নিচের পার্টটা যখন এভাবে পিছনের পার্টটা এভাবে আনার পর কি করতে হবে, দেখেন সামনের পার্ট হচ্ছে আমাদের পিছনের পার্টটা 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। আমাদের যে এই যে পার্টটা দেখেন, এই পার্টটা এখানে ঠিক এভাবে একটা মার্জিন দিয়ে দিতে হবে। এই মার্জিন দিয়ে দেওয়ার পর তারপর কি করতে হবে, আমাদের 1.5 ইঞ্চি পিছনের পার্টটা এভাবে বাড়তি নিতে হবে। বাড়তিটা এভাবে একটা মার্জিন দিবেন। মার্জিন দেওয়ার পর ঠিক এভাবে আমাদের রাউন্ড যতটুকু হবে, কলারের 2.5 ইঞ্চি যে রাউন্ডটা হবে, সে 2.5 ইঞ্চি দেওয়ার পর তাহলে আমাদের এই জায়গাটা কতটুকু আছে একটু দেখতে হবে। এটা আমাদের আছে 7.5 ইঞ্চি। তাহলে যে এখান থেকে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। দাগ দিয়ে এটা এভাবে মার্জিন করবেন। মার্জিন করে এভাবে একটা দাগ টেনে নেবেন। এ হচ্ছে দেখেন আমাদের পিছনের পার্টটা। তাহলে সামনের পার্ট থেকে পিছনের পার্টটা 1.5 ইঞ্চি বড় থাকবে। আই মিন সিস্টেমটা ঠিক এভাবে থাকবে। একই স্টাইলে কাটিং করতে পারেন আপনারা। এখন দেখেন আমাদের পিছনের পার্টটাতে কি হবে, চোল্ডার হবে। কাবলিতে আমাদের পিছনে চোল্ডার থাকবে। তাহলে চোল্ডারটা কিভাবে নিতে হবে, দেখেন ঠিক এভাবে এভাবে আমাদের চোল্ডারটা অ্যাকুরেট ভাবে চোল্ডারটা নিতে হবে।
শোল্ডারটা নেওয়ার পর দেখেন এই যে একটা কাপড় এভাবে বসাবেন, বসানোর পর ঠিক এভাবে শেপ দিয়ে ঠিক এভাবে কাটিং করতে হবে। দেখেন এভাবে কাটিং করার পর যে এই যে আমাদের যে যে শোল্ডারটা আছে, যে শোল্ডারটা ঠিক এখান থেকে 5.5 ইঞ্চি নিতে হবে। 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি এভাবে দাগ দিতে হবে। দাগ দিয়ে দেখেন এটা ঠিক এভাবে কাটিং করতে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের শোল্ডারটা। এই শোল্ডারটা আমাদের কি করতে হবে, তাহলে পিছনে যে এভাবে জয়েন হয়ে যাবে আমাদের এই যে পিছনের পার্টটা, তাহলে আমাদের এই শোল্ডারটা ঠিক এভাবে জয়েন থাকবে। এভাবে আমাদের শোল্ডারটা জয়েন থাকবে। এখন আমাদের হাতটা কাটিং করতে হবে। দেখেন জাস্ট হাতটা কাটিং করলে আমাদের কাবলি ড্রেস কাটিং অলরেডি শেষ। সো দেখেন ভিউয়ার্স, এই সামনের পার্ট, পিছনের পার্ট এবং শোল্ডার আমাদের। এখন হাতটা দেখেন, এভাবে আমাদের কাপড়টা নেওয়ার পর ঠিক যতটুকু প্রয়োজন আমাদের হাতের আরমোলটা কাটিং করতে হবে 9.5 ইঞ্চি। তাহলে আমাদের বডিতে আছে 9 ইঞ্চি, আমাদের আরমোলটা হাতের আরমোলটা কাটিং করতে হবে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি এভাবে আমাদের ডবল ভাঁজ দিতে হবে। দেখেন ডবল ভাঁজ দিয়ে ফার্স্ট আমাদের এভাবে একটা দাগ দিতে হবে। এইভাবে একটা দাগ দিয়ে আমাদের হাতের লম্বাটা থাকবে 25 ইঞ্চি। তাহলে আমাদের কাপ থাকবে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি কাপড়ের জন্য কি করতে হবে, আমাদের এভাবে 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে, আমি যেটা প্লাস হবে, কাপটা যেটা প্লাস হবে 2 ইঞ্চি বাদ দিয়ে এভাবে 25 ইঞ্চি হাতের লম্বাটা নিয়ে নিতে হবে। আমাদের আরমোল যে ডিপটা থাকবে, আরমোল ডিপটা আমাদের উপরে হাতের যে রাউন্ড ডিপটা থাকবে 3.5 ইঞ্চি দিতে হবে। এখান থেকে আমাদের 3.5 ইঞ্চির নিচে নামাতে হবে। এই রাউন্ড শেপটার 3.5 ইঞ্চি দিতে হবে। আমাদের কাফটা, হাতের কাফ থাকবে 9.5 ইঞ্চি, আমাদের হাত নিতে হবে 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলানোর জন্য। তাহলে আমাদের এখানে আরমোলটা নিতে হবে 9.5 ইঞ্চি। এ হচ্ছে আমাদের হাতের মার্জিনটা। দেখেন হাতের, তাহলে কি এভাবে আমাদের হাতটা সুন্দরভাবে শেপ দিয়ে কাটিং করে ফেলতে হবে। তলবারটা ঠিক এভাবে কেটে দিবেন। তলবার তো অবশ্যই কাটতে হবে, কারণ তলবার ছাড়া কখনো ফিটিংস হবে না, সামনে বটে থাকবে। তাহলে যে পিছনের পার্টটা এভাবে নিতে হবে। আমাদের এই পাশটা পিছনের পার্ট, যে পাশটা তলবার কাটা হয়েছে সেটা সামনের পার্ট, এটা আমাদের পিছনের পার্ট। তাহলে পিছনে আমাদের সুপট্টি হবে, হাতে কাপ হবে, তাই এভাবে 5 ইঞ্চিতে একটা সুপট্টির জন্য কাপড় কেটে দিতে হবে। এই হচ্ছে আমাদের হাতা কাটিং শেষ। তাহলে এখন পকেটটা দেখেন, যে আমাদের যে সাইডে যে পকেটটা থাকবে, আমাদের পকেটের জন্য এভাবে ডাবল 4টা ভাঁজে ভাঁজ করে কাপড় নিতে হবে। 4টা ভাঁজে 2টা পকেট একসাথে। তাহলে কাপড়টা ভাঁজ করার পর ঠিক এভাবে সমান করে কেটে নেবেন। নেওয়ার পর আমাদের পকেটের যে মুখটা থাকবে, থলিটা থাকবে, সেটা থাকবে আমাদের 6 ইঞ্চি। তাহলে এই যে মাঝও নিতে হবে 6 ইঞ্চি, পকেটের মুখ থাকবে 6.5। তাহলে আমাদের উপরটা নিতে হবে 7 ইঞ্চি।
পাশে দিতে হবে আমাদের চওড়া 3.5 ইঞ্চি। তাহলে এই হচ্ছে আমাদের একটা পকেট। এটা এভাবে এনে ঠিক এভাবে রাউন্ড করে কেটে নেবেন। এই হচ্ছে আমাদের একটা পকেট কাটিং শেষ। আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে পকেটের কাটিং। হাতা, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তাহলে আশা করি বুঝতে পারছেন যে সম্পূর্ণ কাবলি ড্রেসটা কিভাবে কাটিং করা হলো। তো ইনশাআল্লাহ আপনি যদি একবার ভিডিওটা ভালোভাবে দেখেন আপনিও পারবেন, কোনো প্রবলেম হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা আপনি না টেনে দেখবেন। দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে পৌঁছাই দিবেন এবং সবাইকে শেখার জন্য উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তো নেক্সট ভিডিওগুলো যাতে সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার, সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।